বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি রেস্টুরেন্টের স্টাইলে নান রুটি। যেইভাবে নান রুটি তৈরি করলে প্রত্যেকটা নান রুটি ফুলকো ফুলকো আর নরম তুলতুলে হবে। আর সঙ্গে রয়েছে রেস্টুরেন্টের স্টাইলে ড্রাই কাশ্মীরি আলুর তরকারি। তো চলো বন্ধুরা, আজকের এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। রেসিপিটার জন্য আমি এইদিকে নিয়েছি একটা বাটি মাপ করে 2 বাটি ময়দা। তো গ্রামের মাপে আছে এখানে 500 গ্রাম মতো ময়দা। এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি এখন স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ ইস্ট। এই ইস্ট তোমরা যে কোনো মুদিখানার দোকানে কিংবা অনলাইনে কিনতে পেয়ে যাবে। 1.5 চামচ ইস্ট দিলাম, আর এখন দিয়ে দিচ্ছি সাদা তেল বা সয়াবিন অয়েল। এখানে আমি 2 চা চামচ দিয়ে দিলাম। আর ইস্টের গন্ধটা যাতে চলে যায় তার জন্য আমি এখানে 1/2 চামচ ঘি দিয়ে দিলাম। এখন এই সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মুঠে মুঠে এইভাবে মেখে নিয়েছি, আর ময়নটাও দেখো দেয়া হয়ে গেছে। তো এখন এখানে নিয়ে নিচ্ছি জল। আমি এখানে অল্প অল্প জল দেব আর একটা স্মুথ ডো তৈরি করে নেব। তার জন্য কিন্তু অবশ্যই অল্প করে জল দিতে হবে, বেশি জল দেওয়া যাবে না। তো আমার এখানে পুরোপুরি 1 বাটি জলেই কিন্তু তৈরি হয়ে গেছে একটা ডো। আর কতটা সফট আর স্মুথ হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এখন এটাকে ঢাকনা দিয়ে এক সাইডে সরিয়ে রেখে দেবো। এই ফাঁকে আমি কিন্তু আলুর তরকারি করে নেব। তার জন্য আমি বাজার থেকে নতুন আলু কিনে নিয়ে এসেছিলাম। নতুন আলুর ছাল ছাড়িয়ে এইভাবে ডুমো ডুমো বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এইদিকে কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল দিয়েছিলাম। জলে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণ হলুদ। লবণ আর হলুদটাকে জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে এর মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। সেই ফাঁকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য শিলনোড়াইতে বেশ কিছুটা পরিমাণ আদা নিয়ে আদাটাকে কিন্তু আমি বেটে নিচ্ছি। একদমই মিহিভাবে আমি এখানে আদাটাকে বেটে নেব। তোমরা চাইলে মিক্সিতেও এটা পেস্ট করে নিতে পারো। আদাটা বাটা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিলাম। এখন নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ চিনেবাদাম আর 2 চা চামচ মতো পোস্ত। এখন চিনেবাদাম আর পোস্তটাকে আবারও খুব ভালোভাবে মিহিভাবে পেস্ট বানিয়ে নেব। তোমরা চাইলে এখানে কাজু বাদামও অ্যাড করতে পারো। এখন এটা দেখো আমার বাটা হয়ে গেছে। আমার দুটো মশলাই এখন বাটা হয়ে গেছে। আর এইদিকে আলুগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখে বুঝতে পারছো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে আমি জল ঝরিয়ে তুলে নেব। সবগুলো আলু এখন আমি তুলে নিয়েছি। এইদিকে রান্নাটা করে নেব। তার জন্য কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আলুগুলো তার মধ্যে দিয়ে দিলাম। তারপর আলুগুলোকে একটু লাল লাল করে হালকা ভেজে নিয়েছি। এখন আলুগুলোকে তুলে নেব। আলুগুলোকে একটা পাত্রে তুলে নিলাম। এখন রান্নাটার জন্য আমি কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিলাম। 2টো চেরা কাঁচা লঙ্কা আর বেটে রাখা আদাটাও দিয়ে দিলাম। এখন এই সবগুলো মশলাকে তেলের মধ্যে খুব ভালোভাবে একটু ভেজে নেব। যখন আদার কাঁচা গন্ধটা চলে যাবে তখন এখানে বাদাম আর পোস্ত বাটাটা দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে বাটি ধোয়া সামান্য জলও দিয়ে দিলাম। জলটা দিয়ে নাড়াচাড়া করে এখন এখানে মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। হলুদ আর লঙ্কাটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। হলুদ আর লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও অল্প কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে এখন কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা। তোমরা যদি কাশ্মীরি লঙ্কাটা চাইলে নাও দিতে পারো। এখন মশলাটা কষানো হয়ে গেছে, ভেজে রাখা আলুগুলো এখানে দিয়ে দিলাম। আলু আর মশলাগুলোকে একসঙ্গে মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে মিনিট 3 একটু কষিয়ে নেব। তো অবশ্যই এই সময় আঁচটা মিডিয়াম করে রাখতে হবে, যেহেতু এতে কাজু বাদাম দেওয়া আছে, নিচ থেকে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। 2 থেকে 3 মিনিট একটু ভালোভাবে কষিয়ে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তোমরা তোমাদের গ্রেভির পরিমাণ অনুযায়ী এখানে জলটা দিয়ে দেবে। আমি জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে এখন রান্নাটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব।
ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখন দেখো আমার রান্নাটা পুরোপুরি তৈরি। আর এই রান্নাটা এতটাই সুন্দর হয়েছে যে গরম ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। সুন্দর স্বাদের জন্য এখানে হাফ চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে নিরামিষ রান্নাতে খুব সুন্দর একটা স্বাদ আসে। তোমরা চাইলে চিনিটা নাও দিতে পারো। আমি চিনিটা দিয়ে নাড়াচাড়া করে এখন এটা নামিয়ে নেব। এখন আলুর তরকারিটা আমার পুরোপুরি তৈরি। একটা পাত্রে এটা নামিয়ে নিলাম। এখন আলুর তরকারিগুলো এক সাইডে সরিয়ে রেখে নান রুটিগুলো আমি তৈরি করে নেব। তার জন্য ঢাকনাটা খুলে নিয়েছি। আর আগের থেকে ডোটা অনেকটাই সফট হয়ে গেছে। আবারও খুব ভালোভাবে একটু দেবে নিলাম। দেবে এটা বেলনি চাকতির ওপর আমি নিয়ে নিচ্ছি। আবারও একটু খুব ভালোভাবে দেবে নিলাম। এখন এখান থেকে লিচি কেটে নেব। নর্মালি আমরা যেই রকম রুটি খাই, রুটির ডো কাটি, তার থেকে একটু বড় বড় করে লিচি কেটে নিলাম। একটা লিচি হাতের মধ্যে নিয়ে বাকিগুলোকে ঢাকনা দিয়ে এক সাইডে সরিয়ে রেখে দিলাম। আর বেলনি চাকতির ওপর অল্প ময়দা ছিটিয়ে এইভাবে হাতের মধ্যে ঘুরিয়ে কোট করে নিচ্ছি, তাহলে রুটিগুলো বেলতে ভীষণই সুবিধা হবে। এখন আবারও অল্প পরিমাণ ময়দা ছিটিয়ে এখন রুটিটা আমি তৈরি করে নেব। এই রুটিগুলো একটু মোটা হবে, ঠিক এমনভাবেই তৈরি করতে হবে। এর পুরুত্বটা দেখেই বুঝতে পারছো। এইভাবে আমি সবগুলো রুটি এখন তৈরি করে নেব। এখন দেখো আমার সবগুলো রুটি তৈরি করা হয়ে গেছে। এখন এই রুটিগুলো আমি ভেজে নেব। তার জন্য একটা কড়াই বসিয়ে কড়াইটাকে হাই হিটে গরম করে রুটিটা দিয়ে দিলাম। যখন এইভাবে ওপর দিকটা ফুলে উঠতে শুরু করবে তখনই এইভাবে হালকা চাপ দিতে হবে। হালকা চাপ দিলে কিন্তু পুরো রুটিটাই ওপর থেকে ফুলে উঠবে, নান রুটিটা পুরোটাই ফুলে উঠবে। এখন এটা আমি এক পিঠ উল্টে দিলাম। উল্টে এপিঠ ওপিঠ উল্টে পাল্টে এখন এটাকে ভেজে নেব। এইভাবে আমি সবগুলো রুটি ভেজে নেব। আর রুটিগুলো কতটা নরম তুলতুলে হয়ে গেছে, পুরোপুরি স্পঞ্জি। যে কেউ একবার পেলেই কিন্তু বারবার খেতে চাইবে। তো এইভাবে সবগুলো রুটি কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এখন গরম গরম আলুর তরকারি আর নান রুটি একটা প্লেটে সার্ভ করে নিলাম। তো অনেকেই এইভাবে নান রুটি আর আলুর তরকারি কিন্তু রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসে। আজ সেই রেস্টুরেন্টের স্টাইলে খুব সহজে বাড়িতে নরম স্পঞ্জি নান রুটি আলুর তরকারি বানিয়ে ফেললাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। এখনকার মতো বিদায় নিচ্ছি।